সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন আতঙ্ক। আশ্বিনের মাঝামাঝি আকাশে সাদা সাদা মেঘ অপরূপ চিত্রকর্ম তৈরি করে রেখেছে। এমন দিনে সবাই মাছ ধরতে যায়। মাছ ধরতে গেলে বুকে সাহস লাগে, কারণ তখন নাকি মাছ খেকোদের আনাগোনা বেড়ে যায়। ছোটবেলা থেকেই আমার মাছ ধরার খুব শখ ছিল। আমাদের বাড়ির কাছেই ছিল কংস নদী, জোকাবিল, জামবিল, সোনাই নদী, আর আমাদের পুকুর তো ছিলই। তাই সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম সেসব জায়গায়। এমনি এক শরতে ইউনিভার্সিটি বন্ধ পেয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যার বাজারের আড্ডায় মাছ ধরা নিয়ে ব্যাপক আলোচনা। আমিন, শওকত নাকি গত রাতে একটা বিশাল বোয়াল মাছ পেয়েছে। মনকে আর বাঁধ মানাতে পারলাম না। আমিন শওকতকে বললাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। রাতে বাসা থেকে খেয়ে বাজারে আসার সময় চরে দেখি দুটি বাতি জ্বলছে। বুঝতে পারলাম কেউ মাছ ধরছে। আমাদের বাড়ির পিছনেই ছিল চর। চরকে ঘিরে ইউ আকৃতির কংস নদী। চরের একদিকে গোরস্থান, আর ডান দিকে নদীর তীরে শ্মশান ঘাট। আমি জিজ্ঞেস করলাম, কে কে মাছ ধরে? ওই আমি আমিন। তোরা না আমারে নিয়ে যাবি? আমরা এখানেই আছি, তুই আয়। আমি বাজারে না গিয়ে বাসায় ঢুকলাম। লাল বাতি, কুঁচ, টর্চ এবং খালাই নিয়ে দৌড় দিলাম। গোরস্থানের কাছে যেতেই আমাকে দেখে কি যেন সরে গেল। বুকের ভিতর ধপ করে উঠল। টর্চ লাইট দিয়ে দেখলাম দুটি শিয়াল আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। রাতে গোরস্থানে শিয়াল আসে কবর খুঁড়ে লাশ খাওয়ার জন্য। আমি সোজা আমিনদের কাছাকাছি চলে আসলাম। ওরা আমার সামনে, আমি পিছন পিছনে মাছ ধরছি। অন্ধকার, খুব অন্ধকার রাত ছিল সেদিন। পানির ওপর বাতি ধরে ধরে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাছ দেখছিলাম। হঠাৎ একটি শা শা শব্দ, বুঝলাম মাছ পড়েছে। কিছুক্ষণ পর আমিন বলল, চল শ্মশান ঘাটে চলে যাই। গভীর রাতে শ্মশান ঘাট নীরব থাকে।
প্রচুর মাছ পাওয়া যাবে। আমরা এগোতে থাকলাম। ধূপ এবং পোড়া কাঠের গন্ধ নাকে আসতে লাগলো। নদীর খাড়া পার বেয়ে নিচে নামতে থাকলাম। সাবধানে, খুব সাবধানে এগোতে লাগলাম। পানির নিচে দেখলাম লাল লাল চোখ নিয়ে কি যেন ছোটাছুটি করছে। ভালো করে তাকিয়ে দেখি চিংড়ি মাছ। আমিন আর শওকতকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে শাঁসা করে একটি শব্দ। বুঝতে পারলাম ওরা কাছাকাছিই আছে। ততক্ষণে মাছের নেশা এতই বেড়ে গেল যে কারোর কথাই মনে নেই। আমি নদীর বাঁক ধরে ধরে সামনে এগোচ্ছি। হঠাৎ নদীর ভিতর একটি শব্দ হলো। মনে হলো কোনো মাছ খেকো দানব একটি কুমিরকে গিলে ফেলার চেষ্টা করছে। আর ওই কুমির নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে। আবারও শব্দটা হলো। আমি টর্চ লাইট দিয়ে শব্দের উৎপত্তিটা বোঝার চেষ্টা করলাম। এক জায়গায় পানির কম্পন দেখে বুঝতে পারলাম শব্দটা ওই জায়গা থেকে আসছে। দূর থেকে মনে হলো বোয়ালের বড়শির মাঝে কোনো বড় বোয়াল আটকা পড়েছে। এই সময় লোকজন নদীর তীরে সারি বেঁধে বোয়ালের বড়শি গেঁথে রাতে পাহারা দেয়। এই সব লোকজন অনেক সাহসী হয়। চিন্তা করলাম বোয়ালটা নিতে পারলে ভালোই হতো, কিন্তু একলা একলা পানিতে নামতে সাহস পেলাম না। আমি আমিনকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বোয়াল মাছের লোভ ত্যাগ করে আমি সামনে চললাম। মনে হচ্ছে আমার সাথে অনেকেই চলছে। মনে মনে ভাবলাম আমার পায়ের শব্দে নদীর পাড়ের প্রতিধ্বনি হচ্ছে, এজন্যই এমন হচ্ছে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম হাজারো পা আমার সাথে এগোচ্ছে। আমি ভয়ে জোরে হাঁটতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি হাজারো কঙ্কাল সারি বেঁধে দাঁড়িয়ে আছে, যেন কোনো কঙ্কাল মারা গেছে তাই সবাই মিলে তার জানাজা করছে। ভয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। ভয়ে ভয়ে সামনে টর্চ লাইট মারলাম। দেখি মরা পাট সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বন্যার পানিতে পাট পচে শোলা হয়ে দাঁড়িয়ে আছে, আর সাদা পাট শোলাতে লাল বাতির আলো পড়ে দূর থেকে ঠিক কঙ্কাল মনে হচ্ছে। আমি কতগুলি পাট একসাথে বেঁধে তাতে আগুন জ্বালিয়ে সেই আলোতে দৌড়াতে লাগলাম। দপ দপ শব্দ হতে লাগলো। কত খারাপ চিন্তা মনে আসতে লাগলো। লচনা কাকা, আমার কাকার কথা খুব মনে পড়ছে। সামনের ওই শ্মশানে তাকে দাহ করা হয়েছিল। আমার কাছে প্রতিদিনই 2 টাকা করে নিত। এই জায়গাটা একটু সরু, তারপর আমি যতটা সম্ভব
জোরে হাঁটার চেষ্টা করতে লাগলাম। রচনা কাকার শ্মশানের সামনে যখন আসলাম, শুনতে পেলাম, বাপু, 2 টাকা দিয়ে যা। আমি পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে। আমার ভয়টা কেটে গেল। বাসায় চলে গেলাম। পরদিন সকালে বাজারে যাওয়ার পর আমিন আমাকে বলল, আজ মাছ ধরতে যাব, তুই রেডি থাকিস। গতকাল অমাবস্যা ছিল, তাই যাইনি। আমি থ হয়ে গেলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।